আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্যাটিসফ্যাক্ট পয়েন্টে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে ভেক্টর মান ফাংশনের স্পর্শক রেখার পরামিতিক সমীকরণ নির্ণয়। তো এই টপিকের আলোকে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে গিয়ে স্পর্শক রেখার সমীকরণটাকে। তো সেটা হচ্ছে গিয়ে r ইকুয়াল টু এফ অফ টি প্লাস টি ইন্টু এফ অফ টি কিন্তু এফ ড্যাশ, অর্থাৎ এই এফ অফ টি কে একবার অন্তরীকরণ, সেটাকে আমরা এফ ড্যাশ টি বলে রাখবো। তো এটা আমাদের প্রথমে মনে রাখতে হবে। তো এটা প্রয়োগ করে আমরা স্পর্শক রেখার পরামিতিক সমীকরণটাকে নির্ণয় করতে পারবো। তো চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা তোমাদেরকে বুঝাই দিই। তো তোমরা এখানে একটি এক্সাম্পল দেখতে পাচ্ছো, যেখানে বলা রয়েছে বৃত্তাকার হেলিক্সের সমীকরণ x ইকুয়াল টু cos t y ইকুয়াল টু sin t z ইকুয়াল টু t হলে t ইকুয়াল টু পাই বিন্দুতে স্পর্শক রেখার পরামিতিক সমীকরণ নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নিব যে ধরি f of t ইকুয়াল টু xi প্লাস yj প্লাস জেড কে। আমরা এখানটাতে এক্স ওয়াই এবং জেড এর মান বসাই দেব, যেটা এখানে দেওয়া রয়েছে। তো এক্স ইকুয়াল টু কস টি দেওয়া রয়েছে, তাহলে এখানে কস টি আই প্লাস সাইন টি জে প্লাস জেড ইকুয়াল টু টি, তাইলে কত টি। এখন আমরা করব কি, এই এফ অফ টি কে টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তাইলে অন্তরীকরণ করলে সেক্ষেত্রে হচ্ছে এফ অফ টি সেটি এফ ড্যাশ টি হয়ে যাচ্ছে, অর্থাৎ টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। সেক্ষেত্রে কস টি কে যদি অন্তরীকরণ করি টি এর সাপেক্ষে, সেক্ষেত্রে কিন্তু সেটি মাইনাস টি হয়ে যাচ্ছে, মাইনাস সাইন টি হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস সাইন টি ইন্টু আই প্লাস সাইন টি কে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে সেটি কস টি হয়ে যাচ্ছে, তাহলে কস টি জে। আর এটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, অর্থাৎ 1 ইন্টু কে। তাইলে আমরা এফ অফ টি পাইছি, এফ ড্যাশ টি পাইছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টি ইকুয়াল টু পাই বিন্দু, অর্থাৎ এখানে যে বিন্দুটি দেওয়া রয়েছে টু পাই বিন্দুতে এফ অফ টি এর স্থানে আমরা এখন পাই বসাবো। তাহলে সেক্ষেত্রে কি আসতেছে এফ অফ পাই। তাহলে আমরা এখন টি এর স্থলে পাই বসাই দেবো, সেক্ষেত্রে আসতেছে cos পাই আই। তাহলে cos পাই আই প্লাস সাইন পাই জে প্লাস পাই কে। আর এফ ড্যাশ টি এর স্থলে যদি পাই বসাই দেই তাহলে আসতেছে এফ ড্যাশ পাই, সেক্ষেত্রে আসতেছে মাইনাস সাইন পাই আই প্লাস কস পাই জে প্লাস কে। তো আমাদের পরবর্তী অংশে এই দুইটি অংশ, মানে এই দুইটি বিষয় লাগবে, যে এফ অফ পাই এন্ড এফ ড্যাশ পাই, এইটুকু অংশের প্রয়োজন নেই। সেক্ষেত্রে এতটুকু আমি মিশাই দিব, তার আগে তোমরা উঠাই নাও বিষয়টি। তো আমরা এখানে যদি এখন মান বসাই দেই তাহলে কিন্তু cos পাই এর মান হচ্ছে -1, তাহলে -1 এর সাথে আই গুণ করলে হচ্ছে -i প্লাস sin পাই এর মান হচ্ছে 0 প্লাস পাই কে। তাইলে এখানে শুধুমাত্র পাই কে থাকতেছে, ঠিক আছে। আর এখানে যদি আমরা মান বসাই দেই তাহলে sin পাই এর মান আসতেছে 0 প্লাস cos পাই এর মান -1, তাইলে মাইনাস জে প্লাস কে। তো আমরা যেহেতু এফ অফ পাই এন্ড এফ ড্যাশ পাই নির্ণয় করতে পেরেছি, তো আমরা পরবর্তীতে করব কি, টি ইকুয়াল টু পাই বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করব। তো সেটি সূত্র আমরা প্রথমে তোমাদেরকে লিখে দিয়েছি, তো চলো সেটা নির্ণয় করা যাক। যে টি ইকুয়াল টু পাই বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ, সেটি হচ্ছে আর ইকুয়াল টু এফ অফ পাই প্লাস টি ইন্টু এফ ড্যাশ পাই। এখানে আরটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এফ অফ পাই এর মানটা হচ্ছে এইটা, যেটা মাইনাস আই প্লাস পাই কে প্লাস টি ইন্টু এফ ড্যাশ পাই এর মান হচ্ছে মাইনাস জে প্লাস কে। তো এখানে থাকতেছে মাইনাস আই প্লাস পাই কে প্লাস টি এর সাথে এখানে গুণ করে দিলে প্লাস মাইনাস মাইনাস টি জে প্লাস টি কে। আর এই পাশে থাকতেছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড
তো এখানে যদি আমরা খেয়াল করি যে পাই কে প্লাস টি কে, এই অংশটুকু থেকে আমরা কে কমন নিতে পারতেছি, সেক্ষেত্রে কি আসতেছে যে মাইনাস আই প্লাস কে যদি আমরা কমন নিই সেক্ষেত্রে আসতেছে পাই প্লাস টি। ঠিক আছে, পাই প্লাস টি এন্ড মাইনাস টি জে, আর এই পাশে থাকতেছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তো এটিকে আমরা বলতে পারি, মানে যতটুকু পর্যন্ত এখন নির্ণয় করেছি এতটুকুকে আমরা বলতে পারি যে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ। যদিও এটা কোশ্চেনে চায় নাই, বাট যদি কখনো চাই সেক্ষেত্রে আমরা এতটুকু নির্ণয় করে বলতে পারি যে এটা হচ্ছে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ। তো আমরা এখন করব কি, যে দুই পাশের সহগ সমীকৃত করে দেখব। যেখানে যদি দেখি যে এক্স এর সাথে মানে এক্স আই এর সাথে এই পাশে আমরা তুলনা করলে পাই যে -1, অর্থাৎ এক্স আই এর সাথে এই পাশে যদি আমরা সহগ সমীকৃত করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আই এর সঙ্গে এখানে রয়েছে -1, অর্থাৎ এক্স এর মানটা হচ্ছে -1। তাহলে কত, যে অতএব এক্স ইকুয়াল টু -1, ওয়াই ইকুয়াল টু কত আসতেছে ওয়াই জে, আর এই পাশে আসতেছে কত ওয়াই জে, আর এই পাশে মাইনাস টি জে, অর্থাৎ ওয়াই এর মানটা আসতেছে -t, কমা জেড ইকুয়াল টু জেড কে, আর এই পাশে জেড এর কে এর সাথে কি রয়েছে যে পাই প্লাস টি কে, তাহলে জেড ইকুয়াল টু আসতেছে পাই প্লাস টি। তো এটাই হচ্ছে স্পর্শক রেখার পরামিতিক সমীকরণ। তো এভাবে আমরা খুব সহজে স্পর্শক রেখার ভেক্টর মান ফাংশনের স্পর্শক রেখার পরামিতিক সমীকরণ নির্ণয় করতে পারি। তোমরা উঠাই নাও।